আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন, সবাইকেই আন্তরিক মোবারকবাদ। আজ আমি আপনাদেরকে শিখাতে চাই সূরাতুল ফাতিহা পড়ে তেঁতুল পাতায় ফু দিলে কি হয়। আবারও বলছি, আজকের আলোচনার বিষয় বস্তু হচ্ছে সূরাতুল ফাতিহা পড়ে তেঁতুল পাতায় ফু দিলে কি হয়। বিস্তারিত জানার জন্য আর এই দামি আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে। আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে, আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, যারা এই আমলটা করবেন, এই আমলটার মাধ্যমে চিকিৎসা তদবির করবেন, তারা অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্টস করবেন। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুমতি নিয়ে আমলটা শিখে রাখার চেষ্টা করবেন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই আমলটা কখন কিভাবে করবেন, আমলটা করার জন্য কি কি জিনিসের প্রয়োজন হতে পারে। প্রথম পরামর্শ থাকবে, এই আমলটা করার জন্য আমাদেরকে কিছু তেঁতুল পাতা সংগ্রহ করে নিতে হবে। আবারও বলছি, এই আমলটা করার জন্য আমাদেরকে কিছু তেঁতুল পাতা সংগ্রহ করে আনতে হবে। এরপরে আমার দেখানো পদ্ধতিতে আমলটা করে নিতে হবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, ধরে নিন আমি কিছু তেঁতুল পাতা সংগ্রহ করে নিয়ে আসছি। এখন অজু অবস্থায় ফজরের নামাজের পরে আপনাদেরকে আমলটা করে দেখাচ্ছি। প্রথম কাজ হচ্ছে, আমরা যখন তেঁতুল পাতা সংগ্রহ করে নিয়ে আসব, এই পাতাগুলো পানি দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিব। এরপরে এই পাতাগুলা একটি পাত্রে অথবা বাটির মধ্যে রাখবো। এরপরে সর্বপ্রথম ৩ বার এই ছোট্ট ইস্তেগফারটি পাঠ করব, যেমন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এই তওবাটি ৩ বার পাঠ করা হয়ে যাওয়ার পরে ৩ বার নামাজের দুরূদ শরীফ পড়তে হবে, যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এরপরে আমাদেরকে কষ্ট করে এই নিয়মে বিসমিল্লাহ সহ সূরাতুল ফাতিহা পড়া শুরু করতে হবে, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই নিয়মে সম্পূর্ণ সূরাতুল ফাতিহা একবার পড়বেন। পড়া শেষ হয়ে যাওয়ার পরে তেঁতুল পাতার উপরে ফু অথবা দম করে নেবেন, যেমন। এরপরে আবার বিসমিল্লাহ সহ সূরাতুল ফাতিহা এই নিয়মে পড়বেন, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই দুইটা নিয়মের যে কোনো একটি পদ্ধতি আপনি গ্রহণ করবেন, হয়তোবা বিসমিল্লাহির রহমানির রহিম আর তা না হলে বিসমিল্লাহির রহমানির রহিমিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই নিয়মে সূরাতুল ফাতিহা বিসমিল্লাহ সহ ৭ বার পড়বেন। আর এই তেঁতুল পাতার পাত্রে অথবা তেঁতুল পাতার উপরে ৭টি ফু অথবা দম করে নিবেন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এরপরে কষ্ট করে একবার দুরূদে ইব্রাহিম পাঠ করবেন আর তেঁতুল পাতার উপরে ২টি ফু অথবা দম করবেন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই আমলটা ২ নিয়মে করা যায়। এখন যে নিয়মটা দেখিয়ে দিয়েছি, আমার কাছে এই নিয়মটি
একটু কষ্টকর মনে হয়ে থাকে। আর এখন আপনাদেরকে যেই নিয়মটি বলে দেব একেবারেই সহজ, যে কেউ খুব সহজেই করতে পারবেন। সর্বপ্রথম পাতাগুলো সংগ্রহ করে নিয়ে আসবেন। এরপরে এই পাতাগুলো পরিষ্কার করবেন। পরিষ্কার করে নেওয়ার পরে পাটার মাধ্যমে অথবা কোনো পাথরের মাধ্যমে এই তেঁতুল পাতাগুলা ছেঁচে ১০০ গ্রাম রস বের করতে হবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, যখন এই তেঁতুল পাতা থেকে ১০০ গ্রাম রস বের করা হয়ে যাবে, তখন আপনাদের কাজ হচ্ছে একটা কাঁচের গিলাস নিবেন। সেই কাঁচের গিলাসের মধ্যে এই ১০০ গ্রাম তেঁতুল পাতার রস রেখে দিবেন। রেখে দেওয়ার পরে এর ভিতরে চা চামচের ১ চামচ পরিমাণ চিনি ছেড়ে দিবেন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এরপরে আমার দেখানো পদ্ধতিতে সূরাতুল ফাতিহার এই আমলটা সম্পূর্ণ করে নিবেন। আমি আপনাদেরকে ২ টি নিয়মই শিখাইয়া দিয়েছি। আপনাদের যেই নিয়ম অথবা পদ্ধতিটা ভালো লাগে আপনারা সেই পদ্ধতি গ্রহণ করে এই আমলটা শিখে রাখার চেষ্টা করবেন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এখানে আরো একটি কথা থেকে যায়। ১০০ গ্রাম রস তৈরি করার জন্য আপনারা যতগুলা তেঁতুল পাতার প্রয়োজন আপনি নিবেন, কোনো সমস্যা নেই। শুধুমাত্র তেঁতুল পাতাগুলা কষ্ট করে একটু পরিষ্কার করে নিবেন। এরপরে পাটা অথবা পাথরের মাধ্যমে সেই পাতা থেকে ১০০ গ্রাম রস বের করে নিতে হবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, ধরে নিন আপনারা আমার দেখানো পদ্ধতিতে সূরাতুল ফাতিহার মাধ্যমে এই আমলটা সম্পূর্ণ করে নিয়েছেন, ১০০ গ্রাম রস পড়ে নিয়েছেন। এখন এই তেঁতুল পাতার রসটুকু কি করবেন? অথবা সূরাতুল ফাতিহা পড়ে তেঁতুল পাতায় অথবা তেঁতুল পাতার রসের উপরে ফু দিলে কি হয়? সম্মানিত দিনী ভাই ও বোনেরা, যখন এই আমলটা কমপ্লিট হয়ে যাবে, ১০০ গ্রাম রস যখন কাঁচের গিলাসে রাখবেন, এর সাথে ১ চা চামচ চিনি মিশায়া সুন্দর করে এটা মিক্সার করে নিবেন। এরপরে ওই সমস্ত রোগীদেরকে এই রসটা পান করায়া দিবেন। বিশেষ করে যে সমস্ত রোগীদের পেশাবের লাইনে সমস্যা আছে, ইনফেকশনের সমস্যা আছে, পেশাবে জ্বালা-পোড়া আছে অথবা মাঝে, মাঝে পিঁপড়ায় কামড় দেওয়ার মতো আপনার কাছে মনে হতে পারে। এই সমস্যাগুলা যাদের আছে, ঘন, ঘন পেশাবের সমস্যা যাদের আছে, আপনারা এই রসটুকু তাদেরকে পান করায়া দিবেন সকাল বেলায় বাসি পেটে। আপনারা যদি আমার দেখানো পদ্ধতিতে এই আমলটা ৭ দিন করে কোনো রোগীকে এই ১০০ গ্রাম রস সকাল বেলায় বাসি পেটে ৭ দিন পান করাইতে পারেন। এখানে একটা বিষয় বোঝার আছে, হয়তোবা অনেকে মনে করতে পারেন যে এই ১০০ গ্রাম তেঁতুল পাতার রস কি ৭ দিন পর্যন্ত খেতে হবে সকাল বেলায়? জি না। আপনাকে প্রতিদিন ৭ দিন পর্যন্ত সকাল বেলায় এই আমলটা করতে হবে। আর প্রতিদিন ১০০ গ্রাম করে তেঁতুল পাতার রস বাসি পেটে পান করতে হবে। আশা করি ইনশাআল্লাহ এখন আর বুঝতে সমস্যা হবে না। আজকের ভিডিওটি এ পর্যন্তই। দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।